একটা বিশেষ কারণে আমি এসেছি এখানে আজকে। কারণটা হচ্ছে যে আজকে সকালে ওনার জাপানি মহিলা, বাচ্চাদের মা, উনি যে পাশের রাস্তায় থাকতেন আপনারা জানেন, আমার গার্ড টার্ড দেখে তো আমার গার্ডরা বললো এসে আমাকে এখান সেখান থেকে আশেপাশের বাসা থেকে, স্যার এখানে তো উনি তো মালামাল আছে, সব নিয়ে চলে যেতেছে। কোথায় মালা? আমি না, মালামাল নিয়ে কে যাচ্ছে? উনি তো ফিরে এসছে নাকি? আমি তো আশা নিয়ে গেলাম হয়তো ফিরে এসছেন উনি, তো আমি তাড়াতাড়ি গেলাম ওখানে, হয়তো ফিরে এসছে। আমি একাই গিয়েছি, গিয়ে দেখি না, একেবারেই তা না, উনি ফিরে আসেননি। উপর্যুপরি উনার স্বল্প পরিচিত এক পুরুষ আছেন, জুবাইর আহমেদ, উনার গাড়ি আছে, দামি গাড়ি, যেখানে আমার বাচ্চাদেরকে উনি রেখেছিলেন, না রেখে উনি কলকাতা চলে গেছিলেন 2 বছর আগে, আমার জোয়ান মেয়েগুলোকে রেখে ওখানে চলে গিয়েছিলেন। সেটা প্রমাণ আছে, আমরা আদালতে সেটা বলেওছি অতীতে। এবং সেই জুবাইর আহমেদ সাহেবের মাইক্রোবাস এসে সব মালামাল, যেটা আমি ওনাকে কিনে দিয়েছি অনেক কিছু, সেখানে নিয়ে চলে যাচ্ছে। তাহলে উনার কি রাইট আছে? পুরুষ মানুষ, উনি এটা নিয়ে যাবে মালামাল, এরকম ওনার তো কোনো রাইট নাই, তাই না? কোনো অধিকার নাই ওনার। আমি তাড়াতাড়ি আমাদের বাড়িধারার যে টহল মোবাইল পুলিশ আছেন ডাকলাম, ওনারা আসলেন। আসার পরে ভয় পেয়ে গেছে, মালামাল আর নেয়নি। তাড়াতাড়ি আবার যা বাকি ছিল ওটা নেওয়া বন্ধ করেছে। এবং আমি এখন গুলশান থানায় এসেছি, দেখি কি করা যায়। এটা বাকিটা আপনাদের কিছু বলবো না, বাকিটা তো আইনের ব্যাপার। আমাদের পুলিশ বাহিনীর সর্ব সহযোগিতা অবশ্যই করবেন, আমাকে আপনারা দোয়া করবেন।